হ্যালো সবাইকে, কী গো সবাই কোথায় গেলে? রেসিপিটা দেখবে না? আজ চলে এসেছি তোমাদের সাথে ভেজ ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করতে। প্রথমে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, সাথে বিনস, তার সাথে নিয়েছি গোটা গরম মশলা যেটার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, তার সাথে হচ্ছে তেজপাতা নিয়েছি, কাজু ভেঙে নিয়েছি, কিশমিশ রয়েছে, ঘি রয়েছে, সাদা তেল রয়েছে। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। ভাতটা হওয়ার সময় ভাতেতে আমি অল্প একটু নুন আর লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা একে অপরের গায়ে না লাগে, ঝরঝরে থাকে। আর চিনিটাও আমি গুঁড়ো করে ভাতের সাথে মিশিয়ে দিয়েছি যাতে গলতে সুবিধা হয়। সব সবজিগুলো এবার ভেজে নেব। গাজর, ক্যাপসিকাম, বিনস সবই কিন্তু ভেজে নেব। তো তোমাদের কাদের কাছে ভেজ ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যদি কেউ রেসিপিটা বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। জাস্ট হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিটা ভালো করে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশ আমি আলাদা করে ভাজছি কারণ কিশমিশ একটু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যায়। তাই কিশমিশ দেওয়া মাত্র কিন্তু হালকা জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু কিশমিশগুলোকে তুলে নিতে হবে। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এর সাথে অল্প ঘি মিক্স করে তার সাথে তেজপাতা আর গোটা গরম মশলা হালকা একটু জাস্ট ফ্রাই করে নেব। যেহেতু আমাদের ভাতের পরিমাণটা একটু বেশি তাই আমরা দুবারে কিন্তু রাইসটা ভাজবো। তো প্রথমে রাইসটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু দুবারে করব তাই অর্ধেকটা এখন দিয়ে দিলাম। তারপর ঘিটার সাথে আর সাদা তেলটার সাথে অল্প একটু ভালো করে ভাজা ভাজা করে মিক্স করে নিলাম। এরপর কিন্তু সবজিগুলো সব যেগুলো ভাজা ছিল সেই সবজিগুলো, তারপর কাজু কিশমিশ সবই কিন্তু অল্প পরিমাণ মতো দিয়ে নেব। তো আমাদের কিন্তু ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে, ভেজ ফ্রায়েড রাইস। তোমরা কিন্তু এটা পনিরের সাথে বা চিকেনের সাথে যে কোনো আইটেমের সাথে কিন্তু তোমরা এটা খেতে পারো। আমরা এটা চিকেন কষার সাথে কিন্তু খেয়েছিলাম, জাস্ট দারুণ হয়েছিল। চিকেন কষার রেসিপিটা পরের ভিডিওতে আসছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।